আমাদের হিরণ্যগর্ভের 17তম বর্ষের প্রথম সংখ্যা প্রকাশিত হচ্ছে। এই সংখ্যাটি শ্রী শ্রী লোকনাথ বাবার উদ্দেশ্যে উৎসর্গীকৃত। এই বইতে মা নিজে লোকনাথ বাবার আদি পরিচয় এবং ক্রমান্বয়ে বহু পরিচয়, আরো কিছু কিছু পরিচয় প্রকাশ করেছেন। আরো অনেক সুন্দর সুন্দর আর্টিকেল আছে, আপনারা পড়বেন, হিরণ্যগর্ভের কথা সবাইকে বলবেন, আর তাতে আমাদের আরেকটু সাবস্ক্রিপশনও বাড়বে। নমস্কার। নমস্কার জানিয়ে আমি রবীন্দ্রসঙ্গীত গাইছি, তার মধ্যে মাধ্যমে নমস্কার জানার কথা নেই।
চাবির ভিতরে যে সারমর্ম কথা, সেটি কি আছে কেউ কি বলতে পারো? এখানে মানে শপথবারের ডাক শুনেছি, কিন্তু স্বপ্নলোকের চাবি রবীন্দ্রনাথ হারিয়ে ফেলেছেন। রবীন্দ্রনাথ বলবো না, সকলেই হারিয়ে ফেলে, প্রত্যেকটি মানুষই হারিয়ে ফেলে। যেহেতু একটা সর্বব্যাপী সত্য যে আমরা স্বপ্ন থেকে ঘুম থেকে ওঠার পরে সেই স্বপ্নটাকে ভুলে যাই বা মনে করার চেষ্টা করি, যদি মনেও থাকে সেটাকে আবার আমরা রিমিট করে দেখতে পারি না, তাই তো? ফাস্ট ফরওয়ার্ডও হয় না, রিমিটও হয়। তো এই যে স্বপ্নলোকের চাবি, যে শপথ পাঠে ডাক শুনেছি, এই যে ডাক, শপথ পাঠ থেকে রবীন্দ্রনাথ কিসের ডাক শুনেছেন, অথচ তিনি স্বপ্নলোকের চাবি হারিয়ে ফেলেছেন। বিশ্ব হতে এই স্বপ্নলোকের চাবি হারিয়ে গেছে। সারা বিশ্বে খুঁজলেও এই স্বপ্নলোকের চাবি পাওয়া যায় না। তবে হ্যাঁ, যারা আত্মজ্ঞানী পুরুষ, তারা এই স্বপ্নলোকের, যারা এনলাইটেনড ম্যান আর কি, তারা এই স্বপ্নলোকের চাবি জানেন কোথায় আছে। এই যে স্বপ্ন আমরা দেখি, কিছু কিছু আমাদের শঙ্করাচার্য বলেছেন এই জগৎটাই স্বপ্ন, তাহলে আমরা যা দেখছি সেটাই স্বপ্ন। একটা নন পারমানেন্ট স্বপ্ন, সেটা নন পারমানেন্ট সত্য। একটা পারমানেন্ট স্বপ্ন, সেটা পারমানেন্ট সত্য। তো এই নন পারমানেন্ট আর পারমানেন্ট সত্যকে আমরা ঘুম ভেঙে গেলে দেখতে পাই, আমরা দেখছি। তার মধ্যে আমরা হেঁটে চলে বেড়াচ্ছি, আমরা নিজেরা তার মধ্যে কারোর সাথে কথা বলছি, কারোর সাথে গান গাইছি, কারোর সাথে খেলছি। অথচ আমাদের যখন আমরা ঘুমিয়ে পড়ি, সেই ঘুমিয়ে পড়লেও মানুষ স্বপ্ন দেখে। এখানে এমন কি কেউ আছো যে স্বপ্ন দেখো না? কেউ আছো? নিশ্চয়ই কেউ দেখে, নয় মনে থাকে না, তা একটা কথা, স্বপ্ন কেউ দেখে। তো এই স্বপ্ন, সুষুপ্তি আর জাগরণ, স্বপ্ন, সুষুপ্তি, এই যে তিনটে অবস্থা একটা সত্তার, একটা ব্যক্তিত্বের, এই জাগরণ, স্বপ্ন, সুষুপ্তির মধ্যে কিন্তু ঈশ্বরের, পরমেশ্বরের প্রকাশ রয়েছে। এবং এই পরমেশ্বরের ডাক অর্থে তার প্রজ্ঞা শক্তি, যে প্রজ্ঞার মাধ্যমে তিনি মানুষকে অবগত করান যে এই সমস্ত স্বপ্নের বাইরে নন পারমানেন্ট, পারমানেন্ট, আবার নিজেরা পার্সোনালি ঘুমিয়ে যে স্বপ্নগুলো হয়, যেগুলো আমাদের ডিজায়ার, সেই ডিজায়ারগুলো স্বপ্নের যখন আকারে ফুলফিলমেন্ট করে, সেগুলো যেগুলো আমাদের সাইকোলজিতে পড়েছি সেই স্বপ্নের কথা, সেগুলো তো মানে কি বলবো, যে কলার কলা, যেটাকে বলে নন পারমানেন্ট আর পারমানেন্ট সত্যর চেয়েও মানে তারই একটা অবস্থা আর কি, চিন্তনের অবস্থাটা সেটা রূপ নেয়, আমাদের মানুষ করে সেই স্বপ্নটা। তো সেই স্বপ্নটা আর এই দুটো জাগতিক যে স্বপ্ন সৃষ্টি, এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। এই দুটো যে সম্পূর্ণ আলাদা, এইটাকে রোধ করার জন্য যে ডাক, সেই ডাকের কথাই কিন্তু রবীন্দ্রনাথ এই স্বপ্নলোকের চাবির কথা বলেছে। কোন স্বপ্নলোকের চাবির কথা বলেছে? উনি এই স্বপ্নলোকের চাবির কথা বলেছেন যে অন্তর্বাহিনী, সর্বব্যাপী যে সত্য, সেই সত্য যে স্বপ্নময়, মায়াময় জগৎ, সেই জগৎকে দেখার যে প্রজ্ঞা শক্তি, এবং সেই শক্তি দ্বারা ধ্যানে এবং যোগ নিদ্রার মধ্যে তিনি যে অবস্থাকে উপলব্ধি করেছেন, সেই অবস্থাটা বারবার যাতে তিনি নিজের আত্মশক্তিতে ফিরিয়ে এনে সেই অবস্থাতে তিনি যেতে পারেন, সেই অবস্থাটার জন্য তিনি স্বপ্নলোকের চাবি খুঁজছেন। তাই বলছেন, বিশ্ব হতে এই স্বপ্নলোকের চাবি হারিয়ে গেছে, এই স্বপ্নলোকের চাবি আমায় কে দেবে?
এই স্বপ্নলোকের চাবি একমাত্র দিতে পারেন সদ্গুরু। তাই জন্য প্রথমে আমি সদ্গুরুকে নমস্কার জানালাম। সদ্গুরু আমাকে আমার অন্তরের দরজা খোলার চাবি না দিলে, সেইটা খুলে না দিলে আমি তো অন্তরে প্রবেশ হতে পারবো না। সমস্ত জগৎটাই তো স্বপ্নময়, কোনো কিছু তো থাকবে না। তাহলে স্থায়ী কি? স্থায়ী হচ্ছে আমাদের অস্তিত্ব বোধ, আমাদের সত্তা। আমাদের সত্তা একটা ভাসমান অবস্থায় চলেছে, বিভিন্ন অবস্থায় জন্ম মৃত্যু রহস্য স্বপ্নের মতো ঘুরে ঘুরে সেই সাইকেলের মধ্যে দিয়ে চলেছে। তো এখানে রবীন্দ্রনাথ বলছে যে যে স্বপ্নটা ঘুম ভাঙলে হারিয়ে যায়, সেই স্বপ্নটাকে যদি আমি পরে আবার মনে করে খুঁজি কিন্তু দেখা যায় না। তাই যাওয়া পাওয়ার বুকের ভিতর আমার না পাওয়া ফুল ফুটে আছে। আমার চেতনার যে পদ্ম, মনের মনোময় পদ্ম, সেই পদ্মের মধ্যে আমার যাওয়া পাওয়ার না পাওয়ার অবস্থাটাই ফুটে আছে। কারণ আমার কাছে সেই চাবি নেই, সেই চাবি নেই। আমার কাছে ধ্রুবা স্মৃতির কোষকে খোলার চাবি নেই, তার সাথে যুক্ত হওয়ার চাবি নেই। তার সাথে যুক্ত হওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতি আমার জানা নেই। সদ্গুরু সেটা তার কাছ থেকে শিখে অনুশীলন করলে তবে মানুষ সেই স্বপ্নলোকে চাবি নিয়ে স্বপ্নময় জগৎকে সত্যরূপে দর্শন করার শক্তি অর্জন করে। ধ্রুবা স্মৃতি, ধ্রুবা স্মৃতি হলো সেই স্মৃতি, যেই স্মৃতি কোষে আমাদের জন্ম জন্মান্তরের সমস্ত কাহিনী, সমস্ত নাটক আমরা যা যা করেছি সব রেকর্ডে হয়ে আছে। এই জন্যই বলে জন্ম জন্মান্তর কথাটা এসছে। তো এই জন্ম জন্মান্তরের স্বপ্নের যে স্টেট অবস্থাটা, আমাদের সত্যরূপে স্বপ্নের স্টেট, আর আমাদের তার অপভ্রংশ একটা মানে আংশিক আর কি আত্মচৈতন্য থেকে মানুষের যে চিন্তন, সেই চিন্তনের দ্বারা যে আমাদের স্বপ্নে আঘাত হচ্ছে। আবার অনেক সময় দেখবে অনেক স্বপ্ন সত্যি হয়। আমরা বলি দেবতাদের স্বপ্ন সত্যি হয়, দেবতা দেখলাম এই হয়েছে, পরবর্তীকালে সেই স্বপ্ন সত্যি হয়। দেবতাদের স্বপ্ন সত্যি হয় কেন? কারণ দেবতারা চিন্ময়, সেই জন্য তাদের স্বপ্ন সত্যি হয়। আর আমাদের জাগতিক পারিবারিক স্বপ্ন সত্যি হয় না অনেক সময়। কেন হাবিজাবি হয়? কারণ সেই যাদের নিয়ে স্বপ্ন রচনা হচ্ছে তারা কেউ চিন্ময় নয়। তাদের মধ্যে চিন্ময়, সব যারা ড্রামা করছে তারা চিন্ময় হলে তাদের স্বপ্ন সত্যি হবে, কিন্তু সত্যি হয় না। তো এই যে ডাক, এই ডাক সদ্গুরুই দিয়ে যান। সেই ডাক কি দিয়ে যান? যে তোমাকে নিজেকে জানতে হবে। তুমি স্বপ্নের মতো নিজের জীবনটাকে কাটিয়ে দিও না। স্বপ্নের মতো কল্পনা করে নিজের জীবন কেটে যায় না। সমগ্র জীবনটা কল্পনা নয়। একটা কলেজে পড়া মেয়ে বসে তার জীবনের যে স্বপ্ন ভাবছে সেটা সত্য নাও হতে পারে, সেটা তো তার কল্পনা। তার সাংসারিক জীবন বলো, তার মানসিক জীবন বলো, তার সেই সংসারের মধ্যেই আর কি সবগুলো তো সবকিছু তো মানুষের মনের মতো হয় না। তবুও কিন্তু তার তো অভিনয় বন্ধ হয় না, জীবন তো চলেই যাচ্ছে, সে অভিনয় তো বন্ধ হয় না। তো সেই অভিনয়কে যদি আমরা প্রত্যেক মানুষের যে অভিনয় করছি, সেই অভিনয়টা যদি আমরা সুন্দর করে নিতে পারি, খুব সুন্দর করে নিতে পারি, একদম পারফেকশনের মতো যদি করে নিতে পারি, তাহলে দেখবে এই সম্পর্ক চিন্ময় হয়ে যাবে। কেন? পারফেকশন জিনিসটা ওই এনলাইটেনমেন্টের মধ্যে আছে। এনলাইটেনমেন্ট ছাড়া কোনো কিছু পারফেকশন হয় না। ওই পারফেকশনটা এনলাইটেনমেন্টের মধ্যে আছে। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি নিয়ে অনেক আলোচনা হয়েছে, গীতায় হয়েছে, পতঞ্জলিতে হয়েছে। আমরা অষ্টাঙ্গ যোগের মধ্যে ধারণা, ধ্যান,
ধ্যানের পর্যায়ে আমরা বহু আলোচনা করেছি, কিন্তু যদিও এসব নিয়ে ভাবনা করলে আমাদের খিদে মিটবে না, হয়তো খিদে হয়তো মিটবে না, কিন্তু বারে বারে খাবার ইচ্ছেও থাকবে না। দুটো, একটা হচ্ছে সত্যের সন্ধান যখন কেউ করে তখন সত্যের সন্ধানে মন লাগালে, সে যাই পদ্ধতিতে করো না কেন, সত্যের সন্ধানে মন লাগালে মনটা এত অনাবিল এবং আবিলতা থেকে মুক্ত হতে থাকে যে মনে একটা স্থির আনন্দ জাগে। এবং এই মনের মধ্যে যে আমাদের সুপ্ত বাসনাগুলি, যেগুলো সত্য রজ তম 3 গুণের দ্বারা পরিচালিত হচ্ছে, এই সত্য রজতম অবস্থার যে চিন্তনগুলি সেগুলো বিশুদ্ধ হতে চায়। তমগুণেও মানে চেতনা বিশুদ্ধ হতে পারে। তোমার মন যদি বিশুদ্ধ থাকে তখন ঘুমিয়ে থাকবে, তুমি তোমার চেতনা শুদ্ধ হবে, তখন শুদ্ধ শুদ্ধ স্বপ্ন দেখবে। তো যার জন্য সেগুলোকে বলে স্বপ্ন নয়, ভিশন বলে। সেই ভিশন দেখেছিলাম, সেই ভিশনে এই ভিশনটা সত্য হয়ে চলে গেলে আমরা সাধারণ স্বপ্ন করব না। তো সেইখানে ডাক থাকে না, সাধারণ স্বপ্ন মানুষ দেখছে, উঠে আবার যাচ্ছে। এই ডাক আসে আমাদের হৃদয়ের গভীরে আত্মচেতনা থেকে। আমাদের ভিতরে যে আত্মারূপী নারায়ণ আছে, সে আত্মা আত্মসত্তা জাগ্রত হলে এই স্বপ্ন সকলবারের ডাক শোনা যায়। এবং ডাকগুলি একটা অবস্থায়, ট্রান্স অবস্থায় শুনলে বা ঘুমের অবস্থায় শুনলে, নিদ্রিত অবস্থায় বা সুষুপ্তির অবস্থায় ডাক শুনলে, কিন্তু জেগে তুমি মনে রাখতে পারবে না সুষুপ্তিতে কি দেখেছো। অনেক স্বপ্ন মনে রাখতে পারো না কি দেখেছো। ঈশ্বর মানে লাগাতার শুদ্ধ চিন্তা করলেও রাখতে পারে না, কারণ মনে তো রজগুণটা থাকে। রজগুণটা যতক্ষণ বিশুদ্ধ না হচ্ছে ততক্ষণ এই স্বপ্নগুলো ভীষণ হবে, ভীষণ পরিণত হবে না। তো এই চাবি তোমাদের সকলের কি প্রয়োজন আছে? যে রবীন্দ্রনাথ ঠাকুর যে বলেছে, খুঁজে যাতে বেড়ায় গানে প্রাণের গভীর হতে পারে। ধরে নাও তোমাদের সমগ্র জীবনটাই একটা গান, তো সেই গানের মধ্যে তোমরা সেই জীবনে খুঁজে বেড়াচ্ছ তাকে গানের গভীর। তো প্রাণের গভীর অতল পারে সেজন গেছেন না, যেজন গেছেন আমি, মানে যিনি নেমে এসেছেন আর কি। তো নেমে আসেন আর কি। প্রাণের গভীর অতল প্রাণে খুঁজলে এই স্বর্গলোকের চাবি পাওয়া যায়, কারণ তিনি ওই চাবিটা চুরি করে স্বপ্নলোকের চাবিটা নিজের কাছে রেখে দেন। সেই চাবিটা পাওয়া যায়। এখন এই চাবিটা কি সকলের দরকার? কার কার দরকার দেখি? সবার সর্বদা এতগুলো চাকরি ঘুরতে গেলে তো আমার মহারাজের কাছে খুবই সাধারণ বলবে, দাঁড়াও, আচ্ছা তোমরা তো দীক্ষা পেয়েছো, দীক্ষা পেয়েছো তো দীক্ষা পেয়ে প্রাণ কর্ম করে যাও, নিশ্চয়ই এর চাবি তোমরা পাবে। চাবি না পেলেও চাবি সন্ধানটা পাবে। চাবিটা কোথায়? চাবি, তাই কি না? চাবি সন্ধানটা পাবে। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীতং গগনসদৃশং তমস্যাদিলক্ষং একং নিত্যং বিমলমাচলং সর্বধি সাক্ষীভূতং ভাবাতীতং ত্রিগুণরহিতং
মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে, মাটি পায় না, পায় না, মাটি পায় না তাকে। মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে, মাটি পায় না, পায় না, মাটি পায় না তাকে। মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে। কবে কাটিয়ে বাঁধন পালিয়ে যখন যায় সে দূরে আকাশ পড়ে গো, তখন কাজল মেঘের সজল ছায়া শূন্যে আঁকে, সুদূর শূন্যে আঁকে। মাটি পায় না, পায় না, মাটি পায় না তাকে। মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে। শেষে বজ্রতালে বাজায় ব্যথা, বন্দি জ্বালায় ঝড় ঝালায়, দিক বিদিকে কাঁদিয়ে চালায়। শেষে বজ্রতালে বাজায় ব্যথা, বন্দি জ্বালায় ঝড় ঝালায়, দিক বিদিকে কাঁদিয়ে চালায়। তখন কাছের ধাম যে দূরের থেকে কাছে আসে বুকের পাশে গো, তখন চোখের জলের নামে সেজে চোখের জলের ডাকে, আকুল চোখের জলের ডাকে। মাটি পায় রে, পায় রে, মাটি পায় রে তাকে। মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে। আমরা যদি আমাদের নিজেদের সত্তাকে যদি মাটি মনে করি, মাটি তো মাই, তো এই মাটির বুকের মধ্যে জল আছে। সেই জল পরিতৃপ্ত হয়ে শান্ত হয়ে আছে, কিন্তু মাটি আমরা আমাদের সত্তা বহির্মুখী অবস্থায় আছি বলে সেই জলকে আমরা খেয়ে আমাদের তৃষ্ণা নিবারণ করতে পারছি না। তার কারণ আমাদের প্রকৃতি, এই সত্য রজতম 3 গুণের প্রকৃতিতে আমরা এই মিষ্টি জল, যেটা কি বলে দিব্য রস, এই অমৃত রসকে আমরা পাচ্ছি না। তাই জন্য আমরা পাচ্ছি না, আমাদের অপেক্ষা করতে হচ্ছে।
আমাদের বাঁধন কাটিয়ে আকাশ দূরে উড়ে অনেক কিছু করে কাঠখড় পুড়িয়ে কোথায় জল আছে খুঁজে অনেক দৌড়াদৌড়ি করেও আমরা তৃষ্ণা নিবারণ করার জন্যে জল পাই না। মিনারেল ওয়াটার কিনে গেলেও দেখবে খাওয়ার পরে তৃষ্ণাটা থেকে যায়, অনেক খাওয়ার পরে তৃষ্ণাটা মিটে না। যে কোনো জল, আর এক একটা পাতকুয়োর জল তুমি দেখো খেলে ঠান্ডা শীতল মনে হবে যেন একদম জুড়িয়ে গেল জল, মানে এখান থেকে একদম পেটের নাভি অবধি চলে গেল ঠান্ডা শীতলতা, এত সুন্দর। তো সেই বলছে বাউলের যে জলগুলো ভেতর দিয়ে আসছে পাহাড়ের বুকের মধ্যে দিয়ে ফিরে, তো এই জল পাওয়ার জন্যে আমাদের এই অমৃত রসকে আস্বাদন করার জন্যে আমাদের তপস্যা করতে হয়। আমাদের অনেক বাধা বিঘ্ন কাটিয়ে, ঝঞ্ঝা কাটিয়ে, দিকবিদিকে ঘুরে আমাদের সংসারের তপ্ত অগ্নিদাহে দাহ হয়ে সে নানান রকম জ্বালায় আমরা প্রায় সিদ্ধ হয়ে একটা চোখের জল ফেলতে ফেলতে একটা সময় আসে যখন সদ্গুরু আশ্রিত হয় মানুষ, যখন খুব দুঃখ হয় সে সদ্গুরুর কাছে যায় দুঃখ নিবারণের জন্য, তাকে বলে মন শান্ত হয়। তো এই সদ্গুরুর কৃপায় সে সেই অমৃতের সন্ধানটা পায়, অমৃত রসে, এবং সেই অমৃত বিভিন্ন প্রকারের হয়, যদি আকারেও হয়। তো তখন মাটি সেটা পায় কখন? যখন বজ্র তারে বাজায় বাধা বন্দি জ্বালার ঝঞ্ঝা তারে দেখবি দিকে। আমাদের আকাশে যেরকম বর্ষাকালে একদম সাংঘাতিক বাজ পড়ে মাটি ফাটিয়ে জল বের করে দেয়, তখন মাটি জল পায়, বৃষ্টির জল পায় না। মাটির তলায় জল থাকলেও তো হয় না, বৃষ্টি না হলে আমাদের ধান চাষ কিছুই হবে না, মাটি তো শুকনোই থাকে। তো শেষে সেই মাটির বুকের ভেতর জল আবার জল পায় তার তৃষ্ণা নিবারণে যখন আকাশ থেকে বৃষ্টি পড়ে। ঠিক তাই সাধকের মাথার মধ্যে যখন গঙ্গা অবতরণ হয়, সেই জল যখন ঠিকরে নেমে আসে জ্যোতির আকারে এসে হৃদয়ের মধ্যে সঞ্চিত হয়, তখন সাধক হয়ে যায় পরিতৃপ্ত সেই জলটাকে। তো আমি রবীন্দ্রনাথের এই গানের মধ্যে সেই সাধনার ছোঁয়াটা উপলব্ধি করতে পেরেছি। রবীন্দ্রনাথের প্রত্যেকটা গানের মধ্যে গভীর তত্ত্ব আছে। আমাদের বিশ্ব প্রকৃতির মধ্যে আমাদের সমস্ত জীবনের, আমাদের নিজেদের স্বভাবের প্রকাশ আছে। কেউ যদি এই প্রকৃতিকে মানে লক্ষ্য করে, তার বুদ্ধি দিয়ে, তার সত্তা দিয়ে একটু লক্ষ্য করে, তাহলে দেখবে যে তার নিজের স্বভাবের মধ্যেও সেই স্বভাবকে খুঁজে পাবে। সুতরাং বাইরের প্রকৃতি, অন্তরের প্রকৃতি, সেই প্রকৃতির মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন শুধু রূপ আলাদা, তার প্রকাশটা আলাদা, প্রকাশের রূপ আলাদা। সেই জন্য সেই এভাবে প্রকৃতির সাথে আমাদের অন্তরের যে মিল এবং মেল যে বন্ধন, সেই বন্ধনগুলি রবীন্দ্রনাথের এই দর্শনের মধ্যে প্রত্যেকটা গানের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। তো আমি মাঝে মাঝে তোমাদেরকে কিছু গান বলে, যেগুলো খুবই প্রসিদ্ধ গান। এই গানটা আগে খুব মানুষের গাইত, আমি জানি না শুনেছ কিনা। রবীন্দ্রনাথের গান যারা গায় শুনেছে डाग दिए
যতই ও জবে বসিস, যতই করিস পথের দিশা, যতই ও জবে